আসসালামু আলাইকুম। আজকে আমরা হচ্ছে যে প্রবলেমটা নিয়ে সলভ কথা বলবো সেটা হচ্ছে ডিজিটস সামেশন। আমরা চলেন হচ্ছে প্রবলেমের স্টেটমেন্টটা পড়ি। বলছে যে গিভেন টু নাম্বারস অ্যান্ড এম, দুইটা নাম্বার দেওয়া থাকবে এন এবং এম। প্রিন্ট দ্য সামেশন অফ দেয়ার লাস্ট ডিজিটস। আচ্ছা, দুইটা নাম্বার দেওয়া থাকবে এন এবং হচ্ছে এম। তাদের হচ্ছে নাম্বারের যে শেষে যে সংখ্যাটা থাকবে, ডিজিটটা থাকবে, তার যোগ করতে হবে আর কি। এখন ইনপুটে কি থাকবে? অনলি ওয়ান লাইন কন্টেইনিং টু নাম্বারস এন অ্যান্ড এম। ওকে, আউটপুট প্রিন্ট দ্য অ্যান্সার অফ দি প্রবলেম, যেটা অ্যান্সার করতে বলছে আর কি। যোগ করার পরে যেটা আছে ওটা প্রিন্ট করতে বলছে। যদি একটু বোঝার চেষ্টা করি আসলে কীভাবে এখানে পাস হয়েছে। জাস্ট এই যে প্রথম নাম্বারটা যেটা আছে 13, 13 হচ্ছে শেষে যে লাস্ট ডিজিট সেটা হচ্ছে কি 3, এই 3, আর হচ্ছে এই যে 12 লাস্ট ডিজিট হচ্ছে 2। এইটা এই দুইটা 3 আর 2 যোগ করলে কত হবে? 5। দ্যাটস ইট। ঠিক আছে, এই যে এখানে একটু নোট করে এক্সপ্লেইন করেও দিচ্ছে। ঠিক আছে, লাস্ট ডিজিট ইন দি ফার্স্ট নাম্বার ইজ 3 and last digit in the second number is 2. Okay, so the answer is 3 plus 2 equal to 5. Okay, একেবারেই সহজ সরল একটা প্রবলেম। আচ্ছা, আমাদের ইনপুটটাকে হচ্ছে পেস্ট করে দেই। এখানে তো 5 আসবে। আচ্ছা, 5। এখন আমাদের কি নিতে হবে? এন এবং এম। ঠিক আছে, আচ্ছা, আমরা তো এইভাবে শিখি নাই, এইভাবে শিখি আর কি। ইনপুট নেব, ইনপুট যেহেতু দুইটা সেজন্য হচ্ছে আমরা স্প্লিট করলাম আর কি, ভাগ করে নিলাম, রাইট। এখন প্রথম নাম্বারটা কি? এন, এইটাতে তাহলে এই যে ইন্টিজার করে নিলাম, যেটা 0 নম্বর ইন্ডেক্সে যেটা আছে, আর এম হচ্ছে 1 নম্বর ইন্ডেক্সে যেটা আছে সেটা। ঠিক আছে, এখন আমরা তো ইনপুট তো নিলাম, ঠিক আছে। এখন আমাদের কি করতে হবে? এই যে 3 কিভাবে বের করব, 2 কিভাবে বের করব, এই টেকনিকটা আসলে বোঝার চেষ্টা করি। দেখেন, যদি আমরা 13কে 10 দিয়ে ভাগ দিই, 13কে 10 দিয়ে ভাগ দিলাম, ঠিক আছে, এইভাবেই তো আমরা করি ভাগ, তো এইভাবেই বুঝতেছি। এখানে কতবার যাবে ভাগ? একবার যাবে। এখন এইখানে অ্যান্সার তাহলে কত হবে? 10 হবে, রাইট। 10, ঠিক আছে। এখন 10 দিয়ে যদি হচ্ছে ভাগ দিই তাহলে নিচে হচ্ছে বাকি থাকবে কত? নিচে বাকি থাকবে কত? 3 বাকি থাকতেছে, রাইট। তা এখন একটা বিষয়টা খেয়াল করেন, যে যখন হচ্ছে আমরা এই কোনো একটা বড় সংখ্যাকে 10 দিয়ে হচ্ছে ভাগ দেব, শেষ পর্যন্ত কিন্তু এই সবার শেষে যে নাম্বারটা থাকবে সেটা কিন্তু কি থাকবে? রেখে যাবে, মানে রয়ে যাবে আর কি এখানে, ঠিক আছে। এখন যদি হচ্ছে আমরা এখানে ধরেন যে 130 দিই, তাহলে 10 130-এর মধ্যে কতবার যাবে? প্রথমে হচ্ছে 13-এর মধ্যে একবার যাবে, এরপরে এখানে বাকি থাকবে কত? বাকি থাকবে হচ্ছে 30। 30-এ হচ্ছে 3 দিয়ে ভাগ দিলে এখানে 3 10-এ 30 হয়, ঠিক আছে। এখানে ভাগ দিলাম, এরপরে হচ্ছে আপনার নিচে কত হবে? নিচে হবে 0। দেখতেছেন বিষয়টা? অর্থাৎ 10-এর মধ্যে যেটা ভাগ যায় না আর কি, সেই নাম্বারটা কিন্তু সবার শেষে থাকছে এখানে। এর আগে হচ্ছে 3 ছিল এখানে, যখন 13 দিয়ে ভাগ দিয়েছিলাম এখানে একবার গিয়েছিল, ভাগ যায়, এবং সেজন্য হচ্ছে ভাগশেষ 3 ছিল। এখন 130 কিন্তু 10 দ্বারা বিভাজ্য, সেজন্য হচ্ছে 2 0 আমরা পাইছি। তার মানে বিষয়টা বোঝা গেল কি, যে কোন একটা সংখ্যাকে যদি 10 দিয়ে ভাগ দেওয়া যায় এবং
তাহলে এটা যে ভাগশেষ আসবে সেটা হচ্ছে ওই সংখ্যার সব থেকে শেষের সংখ্যাটা, ডিজিটটা আর কি। তো এইটাই এখানে জাস্ট ছোট্ট একটা। এখন ভাগশেষ কিভাবে বের করে হচ্ছে ম্যাথের, এই যে আপনার n কে হচ্ছে 10 দ্বারা ভাগ করলে ভাগশেষ যত হয় সেটা লেখার সিস্টেম হচ্ছে n এই হচ্ছে ভাগ দেব হচ্ছে 10 দিয়ে, মানে যেখানে বোঝা হচ্ছে বলা হচ্ছে যে n কে যদি 10 দিয়ে ভাগ দেওয়া হইতো তাহলে ভাগশেষ কত, n mod 10, ঠিক আছে, এটা বোঝাচ্ছে। আবার এখানে যদি লিখি যে এটা m যে সংখ্যাটা পাইছি সেই সংখ্যাটাকে যদি হচ্ছে 10 দিয়ে ভাগ দেওয়া হইতো তাহলে ভাগশেষ কত হইতো সেটা বের করার উপায় হচ্ছে এই রকমের, ঠিক আছে। এটাতে বলা হচ্ছে মড চিহ্ন, মডিউলাস আর কি, যে ভাগশেষ কত, এটা হচ্ছে ভাগশেষ বের করার সিস্টেম। এখন ভাগশেষ যত বের হবে সেটা আবার m এর মধ্যে রেখে দিছি আমরা, রাইট। আমরা একটু প্রিন্ট করে দেখি আগে যে হচ্ছে এটা কি, n এবং m, ঠিক আছে। এখানে হচ্ছে কি হয়েছে দেখছেন, আমরা রেজাল্টটা নিয়ে বদল করবো না এখন, আমরা শুধুমাত্র এই যে দেখি 3 আর 2, তার মানে কি n এর মান হচ্ছে 3 পাইছি, যেহেতু হচ্ছে এই শেষে কত আছে 3, আর m এর মান হচ্ছে 2 কারণ এটা শেষে হচ্ছে 2, রাইট। আর আমাদের কি বলছে, সরি, আমাদের বলছে হচ্ছে এই দুইটার যোগ করে দিতে। এখানে যদি যোগ দিয়ে দিই জাস্ট ডিরেক্ট জাস্ট পাস্ট, দেখছেন বিষয়টা আবার একটু প্রথম থেকে বোঝার চেষ্টা করি। প্রথমে নাম্বার নিয়েছি, সেটা হচ্ছে কীভাবে নিয়েছি, ইনপুট লিখলাম, আর ইনপুটের নাম্বার হচ্ছে 2টা, সেটা আমরা একটু ভাগ করে নিলাম, স্প্লিট করলাম এই স্পেস সেপারেটের ওয়েতে, যেখানে স্পেস থাকবে সেখানে একটা কোপ দিল, বাস 2 ভাগ হয়ে গেল। এখন সেই 2 ভাগ হচ্ছে এই ডেটার মধ্যে আছে, যেটাতে আমরা হচ্ছে লিস্ট বলতেছি। সেই লিস্টের প্রথম যে একটা ভাগ, প্রথমে যেটা আছে লিস্টের মধ্যে এলিমেন্ট থাকে, 2টা হয়েছে এলিমেন্ট, যেহেতু একটা স্পেস দিয়ে হচ্ছে 2টা এলিমেন্ট তৈরি হয়েছে। এখন এই যে n আছে, সরি n না, ডেটা যে লিস্ট আছে সেই ডেটার প্রথম নাম্বার ইন্ডেক্সে 0 নাম্বার ইন্ডেক্স, সেটাকে হচ্ছে আমরা ইন্টিজার করলাম, অর্থাৎ এই যে 13টাকে হচ্ছে এটা ওই একটুখানি লাইন হিসাবে ছিল, সেটাতে হচ্ছে আমরা সংখ্যায় আনছি, ঠিক আছে। এরপরে হচ্ছে 2 নম্বর ইন্ডেক্স, সরি সেকেন্ড ইন্ডেক্স এক আর কি, 1 নম্বর ইন্ডেক্স যেটা আছে সেটা হলো সেকেন্ড পজিশনে আছে আর কি, বরাবর। এখন এই 1 নম্বর ইন্ডেক্সকে আবার ইন্টিজার করছি, সেটাকে কোথায় রাখছি আমরা m এর মধ্যে। এখন এই দুইটা হচ্ছে কি সংখ্যা, একটা সংখ্যা আর কি, যেভাবে 10 20 এখানে যেমন 13 12 এরকম। এখন সেই সংখ্যার ভাগশেষ কিভাবে বের করে আমরা একটু আগে দেখলাম, যে সাধারণ যে সংখ্যা যেটা হচ্ছে 0 থেকে 9, অর্থাৎ ডেসিমেল সংখ্যা আর কি, দশমিক সংখ্যা এটাকে বলে। আরও সামনে হচ্ছে আমরা আরও সংখ্যা পদ্ধতি শিখব, আরও বাইনারি সংখ্যা আছে, এরপর হচ্ছে হেক্সাডেসিমাল আছে, যদি হচ্ছে অক্টাল আছে আর কি, যদি আপনারা 19-এ হচ্ছে অথবা 11-12-এ হয়তো বা আইসিটি বইগুলি লেখা আছে যে আরও হচ্ছে কী কী ধরনের সংখ্যা পদ্ধতি আছে। আমরা হচ্ছে ডেসিমাল পয়েন্টে যেটা আছি সেই ডেসিমাল পয়েন্টের নাম্বার হচ্ছে 10টা সংখ্যা থাকে। তো ডেসিমাল পয়েন্টকে যদি হচ্ছে পয়েন্ট নাম্বার যেটা হচ্ছে সাধারণত আমরা ব্যবহার করে থাকি, সেটাকে হচ্ছে 10 দিয়ে যদি ভাগ দেন সেক্ষেত্রে সবসময় ভাগশেষ আসবে, যত আসবে সেটা হচ্ছে ওই সংখ্যার শেষের সংখ্যাটা, ঠিক আছে। এটা অন্য ক্ষেত্রেও সত্যি, সেটা যদি হচ্ছে বাইনারি সংখ্যা হয় সেক্ষেত্রে যদি 2 দিয়ে ভাগ দেন, ঠিক আছে, সর্বশেষ যে সংখ্যাটা হবে 0 নাকি 1 সেটা বের হয়ে আসে। আবার অক্টালের ক্ষেত্রে 8, হেক্সাডেসিমালের ক্ষেত্রে 16, এরকমের। আচ্ছা যাই হোক, আমরা শুধুমাত্র এই দশমিকের সংখ্যাটা বুঝি, যে এই সংখ্যাটাকে 13 পেয়েছিলাম n এর মান। এখন এই n এর মান যখন হচ্ছে 13 পাইছি, 10 দিয়ে ভাগ দিছি, ভাগ দিলে
যে ভাগশেষটা আসে এটা কিন্তু ভাগ করতেছি না, রাইট? ভাগ করে হচ্ছে এইভাবে, সেটা তো আমরা জানি, এটা বীজগণিতের মতনই, কিন্তু হচ্ছে ভাগশেষ এখানে বলার চেষ্টা করতেছে যে n কে মানে 13 কে যদি হচ্ছে 10 দিয়ে ভাগ দেই তাহলে ভাগশেষ কত থাকে, সেইটা বের করার সিস্টেম হলো এটা, যে প্রথমে সংখ্যাটা থাকবে, এরপরে হচ্ছে এই পার্সেন্টেজ চিহ্ন যেটা আমরা বলছি মড, এবং তারপরে কত দ্বারা ভাগ করলে এটা হবে, ঠিক আছে? কত দ্বারা ভাগ করলে এই শেষের সংখ্যাটা পাওয়া যাবে সেটা, মানে 10 দশমিক সংখ্যার ক্ষেত্রে এটা হচ্ছে 10, ঠিক আছে? আর সেইমভাবে m এর মানও, m হচ্ছে এখানে 12, 12কে যদি 10 দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে ভাগশেষ কত আসবে, এইখানে এই এতটুকু জায়গায় সেটা আমরা বোঝানোর চেষ্টা করতেছি। আমরা কিন্তু ভাগ দিচ্ছি না, ঠিক আছে? এইরকম ভাগ করছি না, যেটা ডিভাইড বা ভাগ যেটা ওইটা কিন্তু করছি না, আমরা ভাগশেষ বের করছি। তো ভাগশেষ বের করার সিস্টেম হচ্ছে এই যে মডিউলার চিহ্ন বা মড সংক্ষেপে বলি আমরা। এরপরে যে শেষের সংখ্যাটা আসলো সেটা হচ্ছে যোগ করে দিলেই এই অ্যান্সারটা পাওয়া যাবে। তো আবার একটু চেক করে দেখেন, চলুন আরেকটা হচ্ছে ইনপুট নেই, সেটা কি হতে পারে 55 88, এখানে সবার শেষে আছে কত 5, এখানে হচ্ছে 8 8 5 13, লেটস সি কি আসে। সরি এটা না, রান অল, এক্সপেক্টেড তো 13, এক্সপেক্টেড নাম্বার দেয় নাই, সেজন্য অ্যান্সার আসলো এই দেখেন এখানে 13 আসার কথা, এখানে কিন্তু আউটপুটে হচ্ছে 13ই আসছে, ঠিক আছে? যে 5 8 13 যেহেতু হয়েছে, তো এটাতে সিলেক্ট অল, মানে সিলেক্ট অল বলতে কন্ট্রোলে দিয়ে হচ্ছে সিলেক্ট অল করবেন, এরপর হচ্ছে কন্ট্রোল সি কপি, তারপরে হচ্ছে এইখানে হচ্ছে সাবমিট করি। প্রবলেম নাম্বার হচ্ছে ডিজিটস সামেশন, ল্যাঙ্গুয়েজ পাইথন 3.8.10, এখানে পেস্ট করে দিলাম, তারপরে সাবমিট। রানিং, লোড করে দেই, রানিং অন টেস্ট 2, অ্যাকসেপ্টেড, রাইট? এটাও হয়ে গেছে। তো আজকে নিয়ে হচ্ছে এফ পর্যন্ত, অর্থাৎ 6টা প্রবলেম সলভ করা হয়েছে। প্রতিদিন চেষ্টা করবো একটা করে হচ্ছে সলভ করার জন্য, দেখানোর জন্য। এটা হচ্ছে এক লেগে থাকার বিষয়, ঠিক আছে? হয়তো বা তাড়াহুড়া করলে অনেক কিছুই বুঝতে পারবো না, আস্তে আস্তে করে হচ্ছে প্রবলেম সলভ করতে করতে হচ্ছে আমরা জানবো। আজকে তাহলে এ পর্যন্তই, থ্যাংক ইউ।